আজ আমি যাচ্ছি আরাপপুর, যেখানে আমাদের নিজেদের বাড়ি। আমাদের নতুন বাড়ির সামনে একটা বড় বেল গাছ আছে আর একটা আমড়া গাছ আছে। ওই গাছ দুইটা একসময় আমার শাশুড়ি আম্মা তার ছেলের সঙ্গে করে নিজ হাতে লাগিয়েছিলেন। সে তো আজ আর বেঁচে নেই, কিন্তু তার লাগানো সেই লক্ষ্মী গাছ দুইটা আমাদের মাঝে স্মৃতি হয়ে আছে। মানুষ এক সময় চলে যায় না ফেরার দেশে, কিন্তু তার রাখা জিনিসগুলো এই দুনিয়াতেই থেকে যায়। কিন্তু এত বড় সত্যিটা জানার পরেও আমরা মানুষরা একে অন্যের সাথে জমি জাতি সোনা গয়না নিয়ে লড়াই করি। কার বেশি আছে কার কম আছে এটা নিয়েই আমরা সব সময় ভাবি, কিন্তু এই সব জিনিস যে একদিন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে এটা আমরা কখনো ভাবি না। এটা যদি আমরা ভাবতাম তাহলে সবার সঙ্গে সম্পর্কগুলো অনেক মধুর হতো। গাছ দুইটাকে লক্ষ্মী বলেছিলাম কেন জানেন? আমাদের যে আমড়া গাছটা আছে সেটা 12 মাসই ফল দেয়। আর বেলের সময় যে বেল গাছে এত পরিমাণ বেল হয় পাতাগুলোই দেখা যায় না। আর দুইটা গাছের ফল খেতেই অনেক মিষ্টি। আমাদের বাসায় যে কোম্পানি ভাড়া দেওয়া রয়েছে সেখানকার একটা ভাইয়া এসেই আমার বরের সঙ্গে করে বেশিরভাগ বেল পেরে দিয়েছে। এই কোম্পানির প্রতিটা স্টাফই অনেক আন্তরিক, আমাদেরকে অনেক ভালো জানে। এবার শ্বশুরাব্বা অসুস্থ থাকায় বেলগুলো পাড়তে আসতে অনেক দেরি হয়ে গেছে। এসে দেখি কি জানেন, গাছের বেল সব চুরি হয়ে গেছে। গাছে ছিল 500-600 বেল, মোটে 50-60টা আছে। বেলগুলো নিয়ে চলে আসলাম আপুর বাসায়। আপুকে কয়েকটা দিব, তারপরে বাসায় যাব। আপু তো না খেয়ে যেতে দিবে না। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।